তো আমি আর বিদ্যুৎ প্রথমে গেছিলাম কালীবাড়িতে, কালীবাড়ি গিয়ে দেখলাম কিন্তু কালীবাড়ি ব্যাটারি নেই। তারপরে গিয়ে দেখলাম আমাদের উজুরপুর বাজারেও ব্যাটারি নেই। ভাঙচুর বর্ষা হচ্ছে বাইরের দিকে, হঠাৎ করে বর্ষা আরম্ভ হয়ে গেছে, এতক্ষণ বর্ষা ছিল না। ক্যামেরা ধর শিগগির। আমাদের ব্যাটারি নেওয়া কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি মূলত এটা ব্যাটারিটা নিয়ে লাগানোর জন্য গাড়িতে, কারণ না লাগালে আর কোনো উপায় নেই। কালকে থেকে পরীক্ষা শুরু। মাথা কান পুরো গরম করে বাজারে গিয়েছে, লোকে আমার বলছে চুরি করে দেখো দূরে চলে যেতে। গাইস তো পরীক্ষা দিয়েছে, মনটা খারাপ হয়ে গেল, কিন্তু বর্ষায় ভিজে আমার মনটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমরা প্রচুর ভিজেছি অনেক দিন পর। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। গাইস তো আজকের ব্লগটা স্টার্ট করতেছি বাইরে থেকে, তার কারণ হচ্ছে রাতের থেকে কারেন্ট নেই, তো যে কারণে ঘরে আর আলো নেই। তো বাইরে থেকে শুট নিচ্ছি। আর সকাল সকাল উঠে প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে। এই যে দেখেন সামনের দিকে বর্ষা এখন আপাতত থেমে গেছে, কিন্তু এতক্ষণ ধরে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল। আর ছোট্টি এখানে সকাল সকাল উঠেই মানে চাল বাজতে শুরু করেছে। ঠিক আছে, তো যাই হোক, কালকে থেকে আমাদের পরীক্ষা, তো যে কারণে প্রচুর পরিমাণে পরীক্ষা হবে। এখনো পর্যন্ত কিছু শেষ হয়নি, শেষ করব। আর ইউটিউবে 2-3টা ভিডিও দেখতেছিলাম কাল রাত্রে, ওগুলো শেষ করতে হবে। মানে ওইগুলোর সামারি আকারে বলে, মানে যে গল্পগুলো কবিতাগুলোর ওইগুলো সামারি আকারে সংক্ষেপে তুলে ধরে। তো ওইগুলো যদি দেখি তো অনেকটা থাকে যে না এর মূল বিষয়বস্তু কি, তো পরীক্ষার সময় লেখা যায়। তো যাই হোক, আমরা তো এখন বই নিয়ে বসবো। আর তাছাড়াও হচ্ছে আজকে সন্ধ্যা না, রাত 8টার সময় আমরা আসতেছি লাইভে। তো অবশ্যই সকলে জয়েন দেবেন। আর কালকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস তো এখন বাইরের দিকে আবার বর্ষা আরম্ভ হয়ে গেছে। এতক্ষণ হচ্ছিল না, তবে আবার শুরু হয়ে গেছে বর্ষা। আর আবার একবার সবাইকে অসংখ্য ধন্যবাদ 10K ফলোয়ার করে দেওয়ার জন্য। সকালের খাবারে আছে আলু ভাতে আর এই যে চিংড়ি মাছের ভর্তা। গাইস তো আমরা এখন যাচ্ছি মূলত আমাদের গাড়ির ব্যাটারিটা একটু চেঞ্জ করার জন্য, কারণ কালকে থেকে আমাদের পরীক্ষা। তো বাইক নিয়ে যেতে হবে, তো বাইকের ব্যাটারি হয়ে গেছে ডাউন। এই দেখেন এখান থেকে সেলফ আর স্টার্ট নিচ্ছে না। সো মোটামুটি গাড়ির ব্যাটারিটা পাল্টালে আবার সে আগের মতো হয়ে যাবে। তো যাই হোক, এখন আপাতত গিয়ে গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে। তো আমি আর বিদ্যুৎ প্রথমে গেছিলাম কালীবাড়িতে, কালীবাড়ি গিয়ে দেখলাম কিন্তু কালীবাড়ি ব্যাটারি নেই। তারপরে গিয়ে দেখলাম আমাদের উজুরপুর বাজারেও ব্যাটারি নেই। তো না পেরে ববিরে নিয়ে আমরা এখন আসলাম কালীগঞ্জে। আর আমরা এখান থেকে যে ব্যাটারি খোঁজ করতেছিলাম সেটা অবশ্য পাইনি, কিন্তু তারপরে একটা পাইছি। খোল, এই যে এইটা। আর এটার হচ্ছে আঙ্কেল 8 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, এটার ওয়ারেন্টি না, এটা হচ্ছে 8 মাসের গ্যারান্টি। তো এটা পড়েছে আমাদের 1300 টাকা। হ্যাঁ, নাম হচ্ছে হিমেল। আচ্ছা আঙ্কেল, মোটামুটি ভালো হবে নি তো নাকি? আচ্ছা, আমাদের ব্যাটারি নেওয়া কমপ্লিট আর আমরা এখন যাচ্ছি মূলত এটা ব্যাটারিটা নিয়ে লাগানোর জন্য গাড়িতে, কারণ না লাগালে আর কোনো উপায় নেই। কালকে থেকে পরীক্ষা শুরু, তো চলো। তখন গাড়ি নিয়ে চলে আসছি মাধব দাদার এখানে। এখন আপাতত এই যে পুরনো যে ব্যাটারিটা আছে এটা চেঞ্জ করে এই নতুন এই যে এটা নিয়ে আসছি, এটা লাগাবো এখন। কি খোল আসতো, তাকাচ্ছিস কে? আনবক্সিং পারবি গান তো লাগাতে ননু? আচ্ছা লাগা। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। তবে আমরা আমাদের গাড়িটা রেখে আসি মিস্ত্রির দোকানে। তার কারণ হচ্ছে যে আমাদের গাড়ির ব্যাটারি তো চেঞ্জ করা হয়ে গেছে, আর গাড়ির হচ্ছে ওই যে চেনটা একটু ঢিলা হয়ে গেছে। তো চেনটা কেটে 1-2 ঘাট বাদ দিতে হবে। তো যে কারণে গাড়িটা এখানে রেখে আসছে। তাছাড়া গাড়িটা একবার একটু ওয়াশ দিতে হবে, কারণ কালীগঞ্জে নিয়ে গেছিলাম, প্রচুর পরিমাণে কাদা ছিল রাস্তায়। তো গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো গাড়িটা একটু ওয়াশ দিতে হবে। তো যে কারণে গাড়িটা আমাদেরকে বললো বিকালে নিয়ে আসার জন্য। তো বিকালে নিয়ে আসবে। এখন আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে বইটাই পড়তে হবে, ভাত খাওয়া দাওয়া করতে হবে, কারণ কালকে থেকে আমাদের পরীক্ষা শুরু। গাইস তো দুপুরের খাবার আছে ভাত, লেবু, মোসা, চিংড়ি মাছ আর পল্লা আলু আর তেলাপিয়া মাছ। গাইস এখন বাইরের দিকে প্রচুর পরিমাণে বর্ষা আরম্ভ হয়ে গেছে আর আমরা এখন বর্ষায় ভেজবো। এই যে প্রচুর বর্ষা হচ্ছে বাইরের দিকে। এই ক্যামেরা ধরবি না, আমি ভেজবো তো। গাইস ভাঙচুর বর্ষা হচ্ছে বাইরের দিকে, হঠাৎ করে বর্ষা আরম্ভ হয়ে গেছে, এতক্ষণ বর্ষা ছিল না। ক্যামেরা ধর শিগগির, একটু ভিজে আসি। অনেকদিন পর আমরা বর্ষায় ভিজেছি, অনেকদিন পর।
গাইস তো পরীক্ষা দিয়ে এসে মনটা খারাপ হয়ে গেল, কিন্তু বর্ষায় ভিজে আবার মনটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমরা প্রচুর ভিজেছি অনেক দিন পর কি বলবো বৃষ্টি বিলাস বৃষ্টি বিলাস করেছি আমরা। আর এই যে এটা হচ্ছে বড় আমাদের পেয়ারা গাছ, আর এখানে বেশ পেয়ারা টিয়ারা ধরিছে, বর্ষায় ভিজে একেবারে পুরো লগলগে চকচকে হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা এখন আছি বড় আমাদের ছাদের উপরে। আরে ছাদে কিন্তু জল জমিছে বেশ ভালোই। এই ফোন বলো গায়ে জল দিলি বলো, তোর খবর আছে বলো কি করবো? হ্যাঁ কি একটা কষ্ট। তো যাই হোক, আমরা অনেকদিন পরে বর্ষায় ভিজেছি, পরীক্ষা দিয়েছি, মনটা খারাপ হয়ে গেল, কিন্তু বর্ষায় ভিজে মনটা ভালো হয়ে গেছে। গাইস তো গরিবের বৃষ্টি বিলাস শেষে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি। ঠিক আছে, স্যান্ডান গরিবের এসে হয়েছি তো। আর আজকে দুপুরের খাবার কিন্তু বহুত কিছু আছে। এই হচ্ছে কি ডিম আর ডাল, আর এখানে আছে জাত কুমড়ো আর জাত কুমড়ো জাতের জাত, আর এই হচ্ছে কাঁকড়া আর পিপি ডাটা এসব মানে সব বিভিন্ন রকম সবজি, মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে আছে। তো দুপুরের খাবার আজকে বহুত কিছু আছে। আর খাওয়া দাওয়াটা শেষ করি, প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, পরীক্ষা দিয়েছি। দাও প্রথমে কি শুক্তো, ওকে থ্যাংক ইউ, থাক গাইস। তো আমরা এখন আছি আমাদের ছাদের উপরে, কারণ ববির আসার কথা ছিল। তোর আসার কথা ছিল কটা? হালায় তো 3টে। ফোন ধর, এতটা ফোন ফেলার জ্বালাবো কোনটা বুঝতে পারছি না। আচ্ছা, ববির আসার কথা ছিল 3টের সময়, শালা এখন এই সন্ধ্যে বেলায়। তাহলে তোরে কি কইতে হয় ক? টাইমিং। আচ্ছা, আমাদের সাথে আমাদের বন্ধুও চলে আইছে, আর প্রফেশনাল ডাবচোর। ভাই ভিডিও করি আমার চোর বানাই দেওয়া ভাই, তাহলে কদিন ভাল লাগদি না ভাই? মাথা কান পুরো গরম করে বাজারে গেছি ভাই, লোকে আমার বলতে চুরি করে দেখো দূরে চোর যদি তো সে প্রফেশনাল মাইন্ডটা দে দাদুর বন্ধু। আরে কাহিনী তার বলো। আচ্ছা, একটা ডায়লগ মনে পড়ে গেল। সে কি ডায়লগ? যে তারে কারেন্ট থাকে না সেই তারেই বলো লোকে কাপড় শুকায়। ঠিক যেমনটা এই জায়গায় হয়েছে। বন্ধু আজকে সে সান্নি কি করে জানি না, তো একটা ধরি প্যান খুললে ধরি। দাদু তুমি কি খাওয়া দাওয়া করছো? না ওরে বাবা রে, ও খুললি পর এলইডি লাইটের মতো জল করবে জায়গায় ফসা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।